আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মা তো রাদি বাজার মর্ম তো রাদি যুবক এই জামিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে 12 বছর বয়সে বালেগ হওয়ার আগে ওই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারলাম না। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম। আমার মা দুঃখিনী, 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারলাম। আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 দুইজনরে একসাথে কোরআন বইরে খেদমত করে জান্নাত কিনে নিস, আও কিলাহুমা, যদি একসাথে 5 অথবা একজনরে 5, মারে পাইছো বাপ চলে গেছে, বাপরে পাইছো মা চলে গেছে, যেরকম আমার মতো, তারেও প্রাণ করে ভালোবাসিস, উফে ওয়ালা তানহারুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো ফুস করে ওইটা কথা বলিস না, চোখটা গরম করে কথা বলিস না, এমন ভাবে বলবি জাতি সাহেবের মতো ফনা তুলতে শয়তানে মন চাইব, কিন্তু মাথাটা নত করে দিয়া কাউলান কারীমা মিষ্টি সুরে কথা বলে দেখিস। যদি একবার তোরে দোয়া দিয়েই দেয়, আমি রব ওয়াদা করলাম জান্নাত আমি তোর জন্য দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি, দলিল করে রাইখা দিছি। তুই কি জানোস পৃথিবীতে যত বড় বড় ওলি হইছে মায়ের দোয়া হইছে? কথা বলে না কেন? পৃথিবীতে যত বড় বড় সাহাবী হইছে মায়ের দোয়া। বাসন্দি বার আমার দিকে তাকাবার 1 ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবারিয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি বাঁকা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় পাইছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবা জাহান্নাম।
যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাতে এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনুসিয়ায় পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া, পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি, বিদায় দিয়ে বলছিল, বাবা যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে। আহারে জনম দুঃখিনী মা গো মা, আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কাঁদে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। তোমার জানি না খবর কেমন আসর। আল্লাহ যারা এখন সিল্লায়ের কান্দে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মর্মত রাদি বাজার, মর্মত রাদি যুবক, এই জামিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো, মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না, তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে
আল্লাহ নন্দপুর তুমি দেখো তোমার এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে জোরে ডাকতে বিবারিয়া বিশ্বরের সাথে আল্লাহকে উনি সত্যবার শুনে একটা ডাকতে আল্লাহ চাইয়ে দেখো কেমনে সিগলায়া গোমালি আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলোকে ওলি বানাই দিও। আল্লাহ জামে ইউনুসিয়ার অনেক ছাত্র এখানে আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তি আমিনীর কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারীর কবরটা জান্নাতের বানাও। নবীদের সানে আয়াত নাযিল করেছেন 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলি তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়ায় পাবাও না, শান্তি মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে গেলে বউ মরবা, কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে থুয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ পেগাম মিলা বিবারিয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দনালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নাই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের দানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন, আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। বেজানরে ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো ওরে খাওয়াইলে তো লাভ নাই, কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাক দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া টাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাবো বাবা, যাইতে চাইলো বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লইয়া আমি পার্কে ঘুরতে যাব। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগ্নির একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই।
এবার ওই গরিব বুনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে, আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে। বাবা তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই, ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম, একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক তোর পাও দুইটা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। তুই ঢাকায় 20,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকো, ছেলে মেয়ে নিয়ে, তোর মা ভাঙ্গা করে থাইকে খাওয়ার মতো টাকা না। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকাই না, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো। বাবা আজকে মারে একটা টাকাও দেয় না। হ্যাঁ কই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম হুজুর ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি, মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। হে কলিজার যুবকরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। তোর মতো কপাল পোড়া বদমাশ এই জগতে একটা ছেলেও নাই, ঠিক না বেটি? যদি আপনার রোজা নামাজ কবুল করাইতে চান, যাদের মা আছে আজকে যাই মার কাছে পাও ধরে মাফ চাবি। তার জীবনে কি সার যুবক, তুই যা চাবি তাই পাবি। তোর রোজা এই বছর থেকে কবুল শুরু হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আল্লাহর আসমানে যাবে না। বেটা তুমি যতবার হাদিসা বাবার যত শিল্পপতি, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। কুত্তার দাম আছে, কুত্তা জীবনও জাহান্নামে যাবে না, শুয়ার জীবনও জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। কথা কর না কেন? তাহলে জান্নাতে যাওয়ার খুঁটি হলো মা বাবা। হ্যাঁ, মা বাবা হলো 1 নাম্বার জান্নাতের খুঁটি। মসজিদ এমন একটা জায়গা যেখানে সেজদা পড়ে
এই সেজদাটা মুসল্লিদের কপালটা যখন জমিনে পড়ে, ওই সেজদাটা ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। কবিতার ভাষা এইভাবে বলে, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, আসুজুদম বরফতে আরশে খোদা। আমার আল্লাহ বলেন, কবিতার ভাষায় আমার আল্লাহর কথাগুলি এইভাবে নকল করে। মোমেন বান্দা সেজদা দেয় জমিনে, মোমেন বান্দার সেজদা আসলে জমিনে দেয় না, সেজদা দেয় আরশে আজিম। বাজান রে ভালো করে বুঝবেন গো বাবা, মোমেন বান্দা যখন সেজদা দেয় তখন সে সেজদা জমিনে দেয় না, সে ডাইরেক্ট আল্লাহর কুদরতে পায় দেয়। আমার আল্লাহর আরশে আজিম ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বসে আছেন আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারে। বান্দা যখন সিজদা দেয়, আমি রব আর মাথার উপরে হাত দিয়ে বসে থাকি। এখানেই শেষ না, আমি বান্দার কপালের থেকে পাউডা যখন সরাই আর তখন বলি সরাইস না, আমার খুব মজা লাগতেছে। এদের সবে বরাত অনেকে নামাজ পড়ছেন না, আপনি কি জানেন লিগুরু বিশামস আমার আল্লাহ প্রথম আসমানে বইয়া বইয়া হাত দুইটা বিছাই দিছে। বিছাই কি বলছে জানেন? আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তুই গুনাহ করে পেট জীবনটা শেষ করে দিছস, আমার কাছে তওবা কর, আমি কিন্তু মাফ করে দিছি তোরে। এই শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি, কথা বল না কেন? কুত্তা যেরকম সারাদিন পোলা পানে পায়খানা না করলে, বিরিয়ানি ফিরানি না ফেলাইলে, কাটা মাটা না ফেলে, না খায় রোজা থাকে, ওই কুত্তা মার্কা রোজা আপনার। আপনাকে পাও দূরে ধরে যায় আপনার আমার এলাকার মানুষ। তারাবি যখন না পড়তে পারবেন রোজাটার হেলাম নেই, যদি তাহলে রাখলাম না, তারাবি পারবো না, রোজার আল্লাহ পারলে কিছু করতে কও, কিচ্ছু আপনার করবো না। হঠাৎ করে কি করবো জানেন? আপনি মনে মনে ভাববেন আমি 40 বছর আরো বাঁচবো, 41 সাল পর্যন্ত বাঁচবো, ধাক্কা দিয়ে 45 মিনিট টাইম দিয়ে আজরাইলে ভাড়াই দিব। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আওয়ামী লীগ কোনোদিনও ভাবে নাই 41 সালের আগে পতন হয়ে যাব। 45 মিনিট টাইম পেয়েছে, কিন্তু এর দ্বারা মালিক বুঝাই দিলেন সব ক্ষমতার মালিক আমি, তুমি না। এই মুসলমানের পোলা, মাদারীপুরের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, আমরা সবাই কে কি করি ওটা দেখার বিষয় না, সব ক্ষমতার মালিক যে আল্লাহ এটা তিনি প্রমাণ করে দিছে। কথা আসতে কইলে বোবা আমার বাসা আছে আগ করে রয়েছে কে খিচুড়ির লোভে। শুধু একসাথে বলতে হবে সব ক্ষমতার মালিক কে? আরো যদি বলেন কে? আল্লাহর জন্য যে কোনো মুহূর্তে জানটারে রেডি রাখবেন। রাজনীতি তো জীবনে কম করেন নাই, বহুত করছেন। রাজনীতি একটাই করেন, এই কোরআনের রাজনীতি করেন। আল্লাহ বলে বান্দারে আমি কোরআনটা এমন একটা, এইটারে কেউ ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। তোর হায়াত তুই ফুক্কার দিয়ে নিবাইতে পারবি না। আপনার হায়াত যদি এক ওয়াক্ত বাকি থাকে, একটা দানা পানি আপনার বাকি আছে রেজেক, পৃথিবীর এমন শক্তি নাই আপনার গুলি করে মারতে পারে। ওই লোকমা ভাত আপনার কপালে যাবে, তারপর আপনার আজরাইল আসবে। হায়াত আর কোরআন আর দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত কেউ ফুক্কার দিয়ে বন্ধ করতে পারবে না। এটা বিশ্বাস করেন আপনি? মারহাবা বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, হায়াত আর আল্লাহর দ্বীন কেউ ফু দিয়ে বন্ধ করতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য পুরা বনি ইসরায়েলের বেয়াদব গুলা পুরা জেরুজালেম ঘেরাও করে ফেলছে। আমি আমাকে বাংলাদেশ দিয়ে বুঝাই, আর্মি, র্যাব, সীতা, কোবরা, আনসার, পুলিশ, যত বাহিনী আছে, ওই জামানার সবচাইতে বড় বদমাইশ যিনি ছিল বখতেনাসারের বাদশা বখতেনাসার। বলছি না বখতেনাসার সবচাইতে বড় জালিম ছিল? এই জালিমটা নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিছে। ঈসা আলাইহিস সালামকেও জবাই দেওয়ার জন্য আসছে।
আজকে ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে যাবে, এখন কানবেন। কে কইছে আপনার আল্লাহ ইমান নিয়ে মৃত্যু দেবে না? আমি 100% দলিল দিয়ে গেলাম, আপনি ইমান নিয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ। বলেন বেজেন্দ্রে সারা দুনিয়া নয়, সারা পৃথিবী শাসন করে তখন বক্তে নাসার। সুলাইমান নবী সারা দুনিয়া শাসন করছে, সুলাইমান আর বক্তে নাসার। এবার যান নমরুদ সারা পৃথিবী শাসন করছে, সারা দুনিয়া শাসন করছে। মুসলমানের আর একজন বাদশার যার নাম আলেকজান্ডার। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করছে, সারা পৃথিবী। এই বক্তে নাসার কি করলো? ঈসা পয়গম্বর দ্বীন ইলাহির দাওয়াত দেয় বিদায় বাবা। হঠাৎ করে ঈসা নবীর কাছে ওহী আসলো, মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। ঈসারে আগামীকালকে তোরে কিন্তু মারার জন্য ওরা বেঈমান গুলো সারা দুনিয়ার বক্তে নাসার কিন্তু সব বাহিনী পাঠায় দিছে, তোরে কালকে ধরবো, তোরে কালকে ধরিয়া বাটাম দিব, বাটাম দিয়া তোরে শুলেতে চড়াইব রে ঈসা। ঈসা তোমার মা মারিয়াম নাই, তোমার তো বাবা নাই, বাপ ছাড়া সন্তান তুমি। দুনিয়ার নিয়ম আছে ঈসা, মার সামনে বিপদে পড়লে মা বাঁচাইতে না পারলে আব্বা আসে। আব্বাই যদি বাঁচাইতে না পারে দৌড়াইয়া মা যাইয়া পুলিশের পা দুটো জড়াই ধরে। ওই যা তোমার মা নাই, কারণ তোমার মা মারা গেছে, বাপ তো তোমার ছিল না কোনোদিন। ঈসা তোমার পক্ষে কথা বলার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নাই রে ঈসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। পড়েন পড়েন আয়াতটা পড়েন, শক্তি বাইরে যাবে। এই আয়াতটা যাদের শরীরে দুর্বলতা আছে না, বাতের লোকে, চোখে দেখেন না, মাথাটা 24 ঘন্টা ঘুরায়, এই আয়াতটা সবসময় পড়বেন প্রতি আসরের নামাজের পর। পড়েন আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, বলেন হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা যদি আপনি পড়েন আপনার শরীরের শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, ফিরে আসবে। ঈসা বক্তে নাসার জালিম মনে মনে ভাবছে ও সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক ওই জালিম জানে না। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে তুমি আমার এইভাবে জন্ম দিলা কে? আমার 13 বছর বয়স আমার মাকে তুমি লয়ে গেলা। আসলে ঈসা আলাইহিস সালামের ওয়াজ যখন আমি করতে যাই তখন আমার মার কথা মনে পড়ে, কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এখানে যারা বসে আছেন যাগো মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। শোনেন, বাপ মরে গেলে মা ছেলে মেয়ের কারণে অন্য জায়গায় জীবনে বিয়ে বহে না, কিন্তু বাপ বিবি মরার 21 দিন 20 দিনের মাথায় বিয়ে করে। যেরকম আমি আপনার সহজভাবে বুঝাই দিই, আমার আব্বা আমার মা মরার 21 দিন পরে বিয়ে করছে। আমার চাচারা বলছিল আর কিছুদিন দেরি কর। আমার আব্বার বিয়ে করার কারণও আছিল, আমাকে সংসার অনেক বড়, তখন কলই মশুরি খেসারি এত পরিমাণ পাক ছিল আব্বার, আমাকে সংসারটা পুরো তছনছ হয়ে যাইতেছিল। এই জন্য আব্বার সংসারটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি করছিল, করছে, দুঃখ নেই। কিন্তু ওই যে হাদিসে আসছে পুরুষ 20 দিনের মাথায় বিয়ে করতে পারে, 5 দিনের মাথায় বিয়ে করতে পারে। মা দুঃখিনী 20 বছরও কোনোদিন সন্তান রেখে বিয়ে বসে না। কথা কন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার কেরানীগঞ্জে আমার এই পাশের বাসা একজনের কাজ করে একটা মহিলা, স্বামী মারা গেছে 25 বছর আগে। ছোট্ট মেয়েটারে পেটে রাইখা স্বামীটা মারা গেছে। সেই মহিলাটাই 25 বছর নারী, আজও পর্যন্ত বিবাহ বসে নাই। পরের বাসায় কাম করে পোলাডারে বিদেশ পাঠাইছে। বিশ্বাস করেন, পোলাডারে বিদেশ পাঠাইছে, সেই পোলায় মায়ের ভাত দেয় না। আমার অফিসে আইয়া গত সপ্তাহে কান দেয়ার কয়, হুজুর আপনি তো মার ওয়াজ করেন, তখন আমার বুক ফাইটা কান্না আসে।
যে আমি পরের বাসায় আমার এই পোলারে, আমার পোলার পর যখন 4 বছর তখন ওর বাপ মারা যায়, আর মাইয়াডারে ছোট্ট মেয়েডারে পেটে রেখে ওর বাপ মারা যায় অ্যাক্সিডেন্ট করে। আমার ভরা যৌবনটাই পোলা মেয়ের পেছনে নষ্ট করে দিলাম। আজকে আমার সেই পোলা আমার ডাক্তার দেখাইতে 5,000 টাকা দেয় না, হুজুর আমার কিডনি নষ্ট হয়ে গেছে। এই সিঁড়ি বাইয়া বাইয়া কাজ করতে করতে কিডনি বাদ হয়ে গেছে। পোলারে কইছিলাম আমার ডায়ালিসিস করার লেগে, ট্রিটমেন্ট করালে 5,000 টাকা দে, পোলা পাঠাই নাই। পরে আমি কইলাম আমি কিছু দেই, আর আপনার কাজ বাজ আছে না এটা দিয়া। আমি এবার কইলাম এটা কিন্তু আপনার আমি দান করলাম, আমি জাকাত দিয়ে দিলাম না, কারণ আমার মা পয়সা থাকলে দিতাম না। বিশ্বাস করে নাই মহিলাটা, চোখের পানি ছেড়ে দিয়ে এবার পোলা আল্লাহ আমার দিল। সেই পোলা পরের বাসায় কাম করে সুদে টাকাই না, বিদেশ পাঠাইয়া সেই পোলা আমার টাকা দেয় না, পয়সা দেয় না। আল্লাহ তারপর আমার পোলাডারে তুমি গজব দিও না। শুনছেন কি কয়? এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকাই না, স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো। বাবা আজকে মারে একটা টাকাও দেয় না। হ্যাঁ কই মহিলা আমারে বলে হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম হুজুর। ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি। মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। এ কলিজার যুবকরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি আপনাদের চোখে পানি দেখতেছি, কোরআন হাতে নিয়ে বললাম রমজানের আর মাত্র 10টা দিন বাকি আছে। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, ফেল ফেল করে আমার দিক তাকাই তাকাই কাঁদবেন, আর চোখের পানি না ফেলাইয়া রোজার মাসে রোজা রেখা আপনার রোজা আসমানে যাইব না। আপনি ঠিক মতো তারাবিও পড়বেন না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই যারা যত কাইন্দা নিজের বডিরে শাবান মাসে প্রস্তুত করবেন, রোজার মাসে যাওয়ার সাথে সাথে আপনার বডি ভালো হয়ে যাবে, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, আপনার গ্যাসের সমস্যা। এই যে মাগরিবের পরে এক মাদ্রাসায় 7 জন ছাত্রীরে, ওই যে কয়েস, তাই না, ইমরুল কয়েস আপনাকে এই যে এখানেই তো গোরপুরদি না, ওখানে ওর ওই মাদ্রাসা করে শরীরে দোয়ার অনুষ্ঠান করে আসলাম। মাহফিল না, ছোটখাটো একটা দোয়ার অনুষ্ঠান। বিশ্বাস করেন আমার এক বাজান আইছে আমার লগে মুসাফা করতে, এই বাবার বয়স হবে 80-86 বছর। আমি যখন বললাম রোজা রাখটা কে 30টা রাখবেন, এই যে আল্লাহর কসম, এই 1 ঘন্টা আগে আমার হাত ধরে বলতেছে গরিবুর্দি বাবা আমার তো ডাক্তার রোজা রাখতে না করছে। এই যে এখন আমি এই দোয়া আপনার জন্য জীবনে করবো না, যারা আমার সামনে আজকে বইছেন এই কাকদি কোরআন আমার সামনে বলে ওয়াদা করলাম, এই কথাটা যেন আল্লাহ কখনো আপনার মুখ দিয়ে বের না করে যে বাবা রোজা রাখতে ডাক্তার না করছে। এই কথাটা বলার সাথে সাথে আপনার বুক ফাইটা কান্না আসার কথা। কারণ কি জানেন, যে ব্যক্তি রোজা রাখতে রাখতে মারা যাবে ও আল্লাহর হাতের ইফতারি খাবে। এমন অশোক আল্লাহর কাছে চাই না, যে এই অসুখের কারণে রোজাটা রাখতে পারবো না, এরকম অসুখ চাই না আল্লাহর কাছে। কি চান আপনি সভাপতি? এই আপনি চান? চাচা আপনি চান? ওইটা চাই না। হ্যাঁ অশোক হইলে রোজা রাখা নিষেধ, ডাক্তার নিষেধ করলে রোজা রাখা যায় নাই, কিন্তু ওইটা আমি চাই না যে আমি রোজা রাখবো না, রোজা না রেখে ডাক্তার আমার লিখে দিব রোজা রাখতে পারবেন না। আমি ওইটা চাই। আমি চাই আমার আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজের হাতে দিব মরার পরে।
আমি ওইটাই চাই যে আমি আল্লাহর হাত থেকে পুরস্কার নেব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহর হাতের থেকে আমি পুরস্কার নেব ইনশাআল্লাহ। এই জন্য তো যুবক তোর পাও ধরে ধরছি, যৌবন কালের রোজাটা ভাঙিস না। এমন একদিন আসবে তোরে ডাক্তার লিখে দেবে রোজা আপনি রাখতে পারবেন না। এই যে তো গরু ভর্তি এক চাচারে দেখে আসলাম, রোজা যখন ডাক্তার বসে রাখতে পারবেন না, জানি না চাচা আমার সুস্থ হয়ে যাক, আমি দোয়া করি রোজার আগে আরো 10টা দিন আছে, আল্লাহ চাইলে ভালো করতে পারে, পারে না? কিন্তু আমি চাই না যারা আমার ওয়াজে বসবে তারা যে রোজা রাখতে পারবে না, রোজার আগে এমন কোন রোগ আমার এই বাজানদেরকে দিবা না আল্লাহ। আল্লাহ এরা যেন তোমার হাতের পুরস্কার নিতে পারে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। রোজা রাখার নিয়ত আছে না? তাহলে আমার সাথে ওয়াদা দেন, রোজা রাখার যখন নিয়ত আছে কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে আজকে কইবেন, আল্লাহ আগামী বছর বাঁচবো কিনা জানি না, কিন্তু তুমি আমার রোজা জানো আমার ভাঙ্গা না লাগে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এমনও বাচ্চা স্যার আমার এখানে বসে আছে, আজ থেকে 60 বছর আগের রোজা রাখে, 50 বছর আগের রোজা রাখে, স্বাধীনতার আগের রোজা রাখে। তাহলে এই মানুষগুলো যদি ডাক্তার লিখে দেয় আমরা রোজা রাখতে পারবেন না। আমার মনে হয় সন্তান মরে গেলে যত কষ্ট এর চেয়ে বেশি কষ্ট পাবে আমার বাজান। বাজান এবার আমার দিকে দেখেন, ঈসা আল্লাহর পয়গম্বর, আল্লাহরে বলে আমার মাও তো নাই, আমার তো বাপ নাই, বাপ ছাড়াই তো আমি দুনিয়া আইছি, তুমি আমার কুদরতি ভাবে সন্তান দিছো ও মালিক, তাহলে আমার পক্ষে এখন কথা বলবো কে? আল্লাহ বলেন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এ যার কেউ নাই, সাহায্য করবো আমি। আপনি মনে মনে ভাববেন পৃথিবীতে আপনি মিথ্যা মামলা খাইছেন, আপনার পক্ষে কোনো চেয়ারম্যান, মেম্বার, এমনকি প্রিন্সও নাই, আপনি তার আত্মীয়, হঠাৎ করে দেখবেন এমন একজন আপনার পক্ষে দাঁড়ায় গেছে, আপনি কল্পনাও করেন নাই। কারণ কি জানেন? ওই যে আপনার পক্ষে দাঁড়ায় গেছে ওই মালিক ধাক্কা দিয়ে আপনার পিছনে খাড়া করে দিচ্ছে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, ঈসা নবীর কিন্তু কেউ নাই, নানাও নাই, নানিও নাই, কারণ মারিয়ামের জন্মের আগে তার বাবা মারা গেছে। মারিয়াম বালেগ হওয়ার আগে 6 বছর বয়সে মা মারা গেছে। এতদিন পর্যন্ত 13 বছর বয়সে ঈসা পয়গম্বরের মা মারিয়ামও মারা গেছে। ঈসা আলাইহিস সালাম একা নাই কোনো বংশ, কারণ বংশ থাকবে কখন? যদি তার বাবার বংশ থাকে। কথা কন না কেন? হ্যাঁ, ঈসা নবীর তো বাপ নাই, বাপ ছাড়া পোলা, বাপ ছাড়া পয়গম্বর। বাপ থাকলে তার বংশ থাকবে। এই যে তালুকদার বংশ প্রিন্স, তার বাবার সূত্রে তালুকদার। কথা বল না কেন? তার মার সূত্রে তালুকদার নয়।